আমাদের এই জবান দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ নাম নিতে কি কষ্ট হয়? সকলে উচ্চ আওয়াজে বলে আল্লাহ। আমাদের এই জবানের মালিক কে? এখন বাবা আপনাদের কাছে আমি দুইটা প্রশ্ন করি। আমাদের সকলের মুখ আছে না নাই? এই মুখের মধ্যে দুইটা ঠোঁট আছে না নাই? মুখের ভিতরে একটা জিহ্বা আছে না নাই? আমাদের সকলের মুখ আছে, মুখের মধ্যে দুইটা ঠোঁট আছে, মুখের ভিতরে একটা জিহ্বা আছে। ও বাবা, এই আপনাদের কাছে আমার কথা হলো, এখন বলেন মুখের দুইটা ঠোঁট চলতেছে, আপনি যখন কথা বলতেছেন আপনার দুইটা ঠোঁট নড়াচড়া করতেছে, আপনার জিহ্বাটা বন্ধ হয়ে আছে, জিহ্বা নড়ে না, আপনার মুখ দিয়ে কি কথা আসবে না? আপনার আমার ঠোঁট নড়ে, জিহ্বা নড়ে না, কিন্তু ওই মুখ দিয়ে কথা আসবে না। আবার জিহ্বা নড়তেছে কিন্তু ঠোঁট নড়ে না, আপনার আমার কথা বোঝা যাবে না। যদি সুন্দরভাবে স্পষ্টভাবে কথা বলতে হয় তাহলে আপনার আমার ঠোঁটও চলতে হবে, জিহ্বাও চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছেন, ঠোঁটও চলতেছে, জিহ্বাও চলতেছে। এখন বাবা প্রশ্ন হলো, আল্লাহ যে হুকুম দিয়েছে, আমরা যে আল্লাহর বড় নিয়ামত প্রাণ করতেছি, আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদেরকে সুস্থভাবে হাঁটা চলাচ্ছেন, আমাদেরকে সুস্থ রাখেছেন। এখন আমাদেরকে আল্লাহ যে হুকুম দিয়েছে আমরা সে হুকুম মানতে চাই কি চাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও দুনিয়ার মানুষ, ও মশর মানুষ, কিশোরগঞ্জের মানুষ, আমি আল্লাহ নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি আল্লাহ হজ করি না, যাকাত দেই না, তবে আমি আল্লাহ ও মালাইকাতাহু সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর প্রতি দুরূদ পড়তে থাকি। বলি সুবহানাল্লাহ। এখন বাবা আল্লাহ বলেন আয়াতের পরের অংশের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো। আমার নবী বলেন ঈমানদার কারা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী কয় তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা ভাই বোন জাগা সম্পদ এমনকি তোমার নিজের চেয়েও বেশি আমি নবীকে না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না। চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীকে ভালোবাসার নাম, নবীকে মহব্বত করার নাম, নবীর প্রেমে জীবন দেওয়ার নাম হচ্ছে ঈমানদার। কথা বলেন না ঠিক কিনা? এখন আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে দরুদ পড়ার জন্য। ও বাবা, আমরা সেই নবীর দরুদ, যে হুকুম আল্লাহ দিয়েছেন, যে নবীর প্রতি দরুদ আল্লাহ পড়েন, যে নবীর প্রতি দরুদ আমাদেরকে পড়তে বলেছেন, আমরা সেই নবীর দরুদ পড়তে চাই কি চাই না? তাহলে মুহাব্বতে আওয়াজ দে আর নবী দরুদ পড়লে কেমন কেমন দেখেন। আল্লাহ পাক কোরআনে বলেন কুলি আমালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলেন কুলি আমালু ফাসাইয়ারাল্লাহু। ও দুনিয়ার মানুষ, তোমরা যে আমল করো, তোমরা যে কাজগুলো করো, কুলি আমালু ফাসাইয়ারাল্লাহু, আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, ওয়া দিয়ে ভাগ করে দিয়েছেন, এবং আমার রাসূলও দেখে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আবার বলেন ওয়াল মুমিনু, ওলি আল্লাহরও দেখে। তাহলে নবী বলেন আমার উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্তে তাকিয়া আমি নবীর প্রতি দরুদ পড়ে, আমি নবী তো দেখি সে কোন বংশের পোলা, আমি নবী তার বাবার নাম কি, তাদের দাদার নাম কি আমি জানি,
এবং সে কিভাবে দুরূদ পড়তেছে আমি নবী রাহমাতাল লিল আলামিন আমার নিজ কান মুবারকে শুনতে পারি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর দুটি দুরূদ চলে মহব্বতে আওয়াজ দিয়ে ভালোবাসা দিয়ে বলি আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা আল্লাহ কুরআন পাকে যে বলেছেন কুলি আমালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহও দেখে নবীও দেখে ওলি আল্লাহও দেখে। ওলি আল্লাহ যে দেখে তার একটা বাস্তব প্রমাণ দেয়, একটা প্রমাণ। ওলি আল্লাহরা কেমন দেখেন? কিছুদিন আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, পেটের মধ্যে হঠাৎ ব্যথা আমি সহ্য করতে পারি না। হাসপাতালে নিয়ে গেল, হাসপাতালের মধ্যে আমি আমার আম্মুর কোলে শুয়ে আছি। ওলি আল্লাহরা কেমন দেখে, কেমন দেখে আমি 1 মিনিটের মধ্যে শেষ করি। আমার মগ বাজারে হুজুর কেবলা কেমন আল্লাহর ওলি, কেমন ওলির মহব্বতে আপনি আমি মাহফিলে আসছি, এই মশওয়ার মাহফিলে আসছি। ওলি আল্লাহ আব্দুল হামিদ কেমন আল্লাহর ওলি, আমাকে ব্যথা সহ্য করতে পারি না, আমি এভাবে শুয়ে আছি, শুয়ে আছি। হঠাৎ করে আমি মনে মনে বলি, ও মুর্শিদ আমি তো তোমার দরবারে থাকি, আমি তো তোমার দরবারে ছাত্র, আমি তো তোমার একটা নাকাঙ্গারে গোলাম। ও বাজান আমারে কি ব্যথা দিয়েছ, আমি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। বাবারে খোদারে কসম আমি দেখতেছি আমার মহান মুর্শিদ আব্দুল হামিদ আল কাদরি আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে বলে, টেনশন করিস না, ঠিক হয়ে যাবে। চিৎকার মেরে বলি ইয়া ওলি আল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সে ওলি আল্লাহর প্রেমে পাগল হয়ে ওলি আল্লাহদের প্রেমে জীবন দেওয়ার তৌফিক দান করে আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আমার জন্য দোয়া করবেন, হুজুর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে হক্কানি একজন আলেম বানিয়ে দেয় বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।